আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 2026-এর শিক্ষার্থীরা, তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা শেষ, সেকেন্ড পেপার নিয়ে ঝামেলা, চিন্তার মধ্যে আছো। অনেকেই গ্রামার বোঝো না, তাদের জন্য রাইটিং প্যাডের কোনো বিকল্প নাই। বেশি কথা বলবো না। রাইটিং প্যাডে তোমরা অনেকেই রিপোর্ট নিয়ে খুবই চিন্তিত। রিপোর্ট কিভাবে লিখবা, চিন্তার কোনো কারণ নেই। রিপোর্ট কি করবা, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, তুমি এই রিপোর্টটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি এইটাকে আরো নিচে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তুমি জাস্ট কি করবা, এই একটা ফরম্যাট পড়ে যাবা, যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমের উপরে তুমি কি করতে পারবা, সমস্যা টাইপের রিপোর্টগুলো একটা দিয়ে কাভার দিতে পারবা। এখন তুমি যে কাজটা করবা, জাস্ট এইটাকে একটা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট ডাউন করে ফেলো, লিখে ফেলাও। আর আমি যে এখন আলোচনাটা করব সেটাকে তুমি একটু মন দিয়ে দেখো। প্রথমেই যে কাজটা করতে হইবে দেখো, প্রথমে যে কোনো একটা রিপোর্টের জন্য, সরি, রিপোর্টের একটা টাইটেল দিতে হয়। তোমার যে কাজটা করতে হবে, এখানে একটা টাইটেল দেবা। কি করবা, টাইটেল দেবা। তবে স্টোরিতে যেমন টাইটেল লেখো সেরকম টাইটেল লেখার দরকার নেই। জাস্ট তুমি উপরে ওই যে সমস্যাটা লেখবা, ওই সমস্যাটার একটা নাম এখানে লেখবা। এরপরে তুমি শুরুটা কেমনে করবা, শুরুটা জাস্ট এখানে সবই ঠিক থাকবে। এই যে দেখো এখানে বাই আ স্টাফ করেসপন্ডেন্ট, এই কথাটার পরিবর্তে তুমি চাইলে এখানে এই যে করেসপন্ডেন্টের পরিবর্তে রিপোর্টারও ব্যবহার করতে পারো। আমি আশা করি বুঝতে পারছি। তাহলে তুমি লিখবা কি, বাই আ স্টাফ রিপোর্টার, এরপরে হচ্ছে বরিশাল, অর্থাৎ তুমি তোমার জেলা লিখবা বা যে কোনো একটা জেলার নাম লিখলা। এরপরে হচ্ছে কি, বা স্থানের নাম লিখলা, এরপরে এখানে তারিখ দেবা। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই এইটা লেখার পরে অনেক সময় দেখা যায় প্রশ্নে অনেক সময় তোমার নাম উল্লেখ থাকবে বা কোনো পত্রিকার নাম উল্লেখ থাকবে, তো সেইটার প্রতি একটু সতর্ক দৃষ্টি থাকতে হইবে। ঠিক আছে, একটু সতর্কতার সাথে দেখে প্রশ্নটা বুঝে তারপর তুমি এই এখানে লিখবা, বাই আ স্টপ করেসপন্ডেন্ট বা রিপোর্টার যাই লেখো না কেন, ওখানে কি দেয়া আছে, কোনো পত্রিকার নাম দেয়া আছে কিনা তাও একটু দেখবা। এখন আছি, যে প্রবলেম বা সমস্যা নিয়ে তুমি লেখবা, সেটার জন্য তোমার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এখানে সমস্যাটার নাম বসাই দেবা। কি করবা, সমস্যার নাম বসাই দেবা। ধরো প্রাইস হাইক অথবা লোডশেডিং, এই টাইপের নাম এখানে দিলা। এরপর কি লিখবা, এইটা দেওয়ার পরে আমি একটা দিয়ে পড়িয়ে শুনাই। লোডশেডিং, লোডশেডিং হ্যাজ বিকাম আ সিরিয়াস কনসার্ন। লোডশেডিংটা এখন বড় একটা উদ্বেগের বিষয়। ইন কোন জায়গায়, এখন এই স্থানের নাম দেবে। এই দেখো এখানে স্থানের নাম দেয়া আছে, স্থান, ঠিকানা। যেই স্থানে লোডশেডিং এর ভয়াবহতা বেশি অথবা দ্রব্যমূল্য প্রাইস হাইক, দ্রব্যমূল্যটা যেই এলাকায় বেশি, অথবা যদি সারা বাংলাদেশ ব্যাপী হয় তাহলে বাংলাদেশের নাম লাগবে এখানে। এইটা ব্যাপক পরিমাণে কি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াইছে। এরপর কি লেখছি দেখো, ইট ইফেক্টস, এটা প্রভাব ফেলায়, ডেইলি লাইফ মানে প্রত্যাহ জীবনের উপরে, অফ লোকাল পিপল অর্থাৎ সাধারণ মানুষের, স্থানীয় লোকদের, অ্যান্ড প্রসেস, এটা ঘটায়, কি ঘটায়, একটা রিক্স, রিক্স তৈরি করে। দেখো রিক্স তৈরি করে, কেমন রিক্স, এটা ধরো এই সমস্যাটা যদি খাদ্যের হয় তাহলে লাগবে হেলথ রিক্স ঘটায়। আবার এটা যদি মনে করো কি হয় যে সমাজ রিলেটেড হয়, তখন লাগবে কি এটা সোশ্যাল রিক্স অর্থাৎ সামাজিক একটা ঝুঁকি তৈরি করে। অথবা অন্য কোনো বিষয় যদি হয়, সেটা যদি অর্থনীতির সাথে রিলেটেড থাকে, তাহলে লাগবে কি ইকোনমিক্স রিক্স অর্থাৎ অর্থনৈতিক একটা ঝুঁকি তৈরি করে এই সমস্যাটা। তার মানে আমি এই কথাটা আবার একটু তোমারে বুঝাই। তুমি কি করবা দেখো, যদি মনে করো এটা তোমার খাবার, খাবার টাইপের, যেমন ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাদ্যে ভেজাল আসে, তাহলে তুমি এখানে কি লিখবা, এই দেখো এটা এটা ঘটায় পজেস কি করে, হেলথ রিক্স, এই হেলথ লেখছো আর এখানে কিন্তু রিক্স তো লেখাই আছে, হেলথ রিক্স, এটা স্বাস্থ্যের ঝুঁকি ঘটায়। আবার এটা যদি সমাজ সংক্রান্ত হয়, সমাজের উপর যার প্রভাব থাকে, সেই ক্ষেত্রে তুমি কি লিখবা, এটা সোশ্যাল রিক্স তৈরি করে। অথবা এটা যদি মনে করো দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত থাকে, তখন তুমি সেটার ক্ষেত্রে কি লিখবা, ইকোনমিক্স রিস্ক তৈরি করে এখানে। আমি আশা করি তোমাকে বিষয়টা বুঝাইতে পারছি। তো এরপরে তুমি যে কাজটা করবা, কি করবা দেখো, আই আই হ্যাভ রিসেন্টলি অবজার্ভ, আমি কি করছি, আহ, শীঘ্রই এইটার উপর একটা কি করছি, পর্যবেক্ষণ করছি। অ্যান্ড রিয়েলাইজড, এবং উপলব্ধি করলাম, বুঝতে পারলাম, ইটস হার্মফুল ইফেক্টস, এর ভয়াবহতার সম্পর্কে আমি একটু উপলব্ধি করতে পারছি। এখন তুমি যে সমস্যাটা লেখবা, ওই সমস্যার সংক্ষিপ্ত কিছু কারণ, যে সমস্যাটা নিয়ে তুমি লিখতেছো সেই সমস্যাটার একটা তো অবশ্যই কারণ আছে।
তো তুমি যে কাজটা করবা, এই সমস্যাটার উপরে যে কারণগুলো তোমার মনে হয় সেই কারণগুলো তুমি এখানে লিখবা। এখন তুমি যদি না লিখতে পারো, আমি তোমাকে নিচে দেখাই দিতেছি যে সমস্যাটার কি কারণ এখানে লিখবা। আমি একটু আগে পড়াইয়ে দিই, তারপরে বিস্তারিত আলোচনা একটু করতেছি। এরপরে মানুষ, সম্পদ বা সমাজের উপরে এই সমস্যাটার কোনো প্রভাব আছে কি না, যে সমস্যাটা নিয়ে লিখতেছো সেটা আমাদের সমাজের উপর, মানুষের উপর, সম্পদের উপর প্রভাব আছে কিনা, সেই প্রভাবের উপরে তুমি দুই একটা লাইন এখানে লিখবা। এরপর যে কি কাজটা করবে দেখো, এরপরে দিছি কি স্টুডেন্টস, অফিস গোয়ার্স, এরপর হচ্ছে কি অ্যান্ড ডেলি ওয়েজ আর্নার্স, অর্থাৎ আমি বলছি ছাত্রছাত্রী এবং যারা অফিসে যাতায়াত করে বা এরপর হচ্ছে যারা সাধারণ দিনমজুর আছে তাদের উপরে তারা কি করে, আর সাফারিং, তারা খুবই ভুক্তভোগী বা ভোগ করে ব্যাডলি ডিউ টু দিস প্রবলেম, এই সমস্যাটায় তারা কি ভুক্তভোগী বা এই সমস্যাটা তারা ব্যাপক পরিমাণে কি করে, পোহায়। মেনি ইনোসেন্ট পিপল, অর্থাৎ একদম সাধারণ মানুষ কি হয়, আর ওস্ট ভিকটিম, অর্থাৎ তারা সাধারণ মানুষগুলো এটার দ্বারা কি বেশি ভুক্তভোগী হয়ে থাকে। সো সুতরাং সমস্যার নাম লাগবে এখানে, যে কি কি সমস্যা, লোডশেডিং, অথবা হইতে পারে কি রোড অ্যাক্সিডেন্ট, অথবা প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাহলে প্রাইস হাইক শুড বি রিমুভড, এটা আমাদের রিমুভ করা দরকার। অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা দরকার, যে কোনো উপায়ে এই সমস্যাটা কি করা দরকার, আমাদের রিমুভ করা দরকার। এরপরে কি লাগবে দেখো, দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের, হ্যাজ আ গ্রেট রেসপন্সিবিলিটি, সরকারের একটা বড় দায়িত্ব আছে, ভূমিকা আছে, ইন দিস রেসপেক্ট, এই যে বিষয়টার উপরে সরকার একটা কি আছে, ব্যাপক পরিমাণে একটা ভূমিকা আছে। ইফ নেসেসারি টু সেভ আস ফ্রম দিস প্রবলেম, মানে এইখানে তুমি বলতে পারো যে এটা ওই যে যদি বিদেশি সহায়তার দরকার হয়, তাও আমরা বিদেশি সহায়তা নিয়ে হইলে ওই সমস্যাটা কি সমাধান করা দরকার। এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল, অর্থাৎ শিক্ষিত এবং সচেতন মানুষ, শুড কাম ফরওয়ার্ড টু রিমুভ ইট, এইটাকে রিমুভ করার জন্য তারা এগিয়ে আসতে পারে, ফ্রম সোসাইটি, সমাজ থেকে এই সমস্যাটা দূর করতে শিক্ষিত এবং সচেতন মানুষগুলো কি করতে পারে, এগিয়ে আসতে পারে। এরপর দেখো তো, এনজিওস ক্যান প্লে আ ভাইটাল রোল, এবং ওই যে এনজিও গুলো আছে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর বলছি কি, ইন সেভিং দ্য নেশন, অর্থাৎ জাতিকে মুক্ত করতে, রক্ষা করতে, ফ্রম দ্য কোর্স অফ, সমস্যার নাম এখানে লাগবে, অর্থাৎ এই সমস্যা থেকে মুক্ত করতে এই বিভিন্ন ধরনের এনজিও কি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর আমি কি লিখছি দেখো, দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্থানীয় প্রশাসন বা অথরিটিস, অর্থাৎ কর্তৃপক্ষ, হ্যাভ টেকেন, তারা কি করছে, কিছু পদক্ষেপ নিয়েছে, সাম স্টেপ পদক্ষেপ নিয়েছে, টু কন্ট্রোল দিস সিচুয়েশন, এই সিচুয়েশন, এই যে ব্যাপারটা, এটাকে কন্ট্রোল করার জন্য তারা কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দ্যাট যে ইফেক্টিভ মেজার্স আর ইমপ্লিমেন্টেড টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড এনশিওর পাবলিক সেফটি, অথবা পাবলিক ওয়েলফেয়ার, অর্থাৎ এখনই উপযুক্ত সময় কি করার জন্য, এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং জনগণকে কি করা, জনগণের সেফটি নিশ্চিত করা। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো তোমার যে কাজটা করতে হবে, যে যেখানে দেখতেই আছে যে সমস্যার নাম, তুমি এই সমস্যার নামের জায়গায় সমস্যার নাম বসাবা। আর তোমার এখন আর লাস্ট আর একটা কথা বলি তোমাকে, এখানে দেখো আমি কিন্তু এখানে এই যে সমস্যার সংক্ষিপ্ত কারণ বসাইতে বলছি না, তুমি কোথা থেকে বসাবা, যদি নিজের মতন করে লিখতে পারো ওকে ফাইন, আর যদি তুমি যদি না পারো তাহলে আমি তোমার আরেকটু দেখাই, ভিডিওর শেষে যাইয়ে আরেকটু জিনিস দেখাই। এই দেখো সমস্যার কারণ, ধরো ফুড অ্যাডাল্ট্রেশন আসছে পরীক্ষায়, ধরো ফুড অ্যাডাল্ট্রেশন, এখন তুমি এই সমস্যার যে কারণ আছে না, এই কারণের ঘরে এই তুমি এইগুলো লিখে দেবা, একটু স্ক্রিনশট দিয়ে নিও। এরপর হচ্ছে প্রভাব আছে না, ওখানে কিন্তু প্রভাবের কথা বলছি, কোন জায়গায় একটু দেখাই দিই। এই দেখো মানুষ এবং সম্পদের উপরে এর প্রভাবটা কি, আসলে এই সমস্যাটার প্রভাব আছে না, এই প্রভাবটা কই আছে, এই যে ফুড অ্যাডাল্ট্রেশনের জন্য কি করবা, এই যে মানুষের উপর কি প্রভাব, এই প্রভাবটা তুমি এখান দিয়ে লিখবা। এরপরে দেখো, এরপরে নিচে আছে কি প্রাইস হাইক, দেখছো প্রাইস হাইক, অর্থাৎ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এইটার কারণ কি, এই এখানে কারণ লেখা আছে। এরপরে এটার প্রভাব কি মানুষের উপরে, এই কিন্তু প্রভাব এখানে লেখা আছে কিসের, এই প্রাইস হাইকের। এরপর দেখো ডেঙ্গু ফিভার, অর্থাৎ ওই যে ডেঙ্গু জ্বর হয় না, সেই ডেঙ্গুর আসলে কারণটা কি, এই কারণ এখানে লেখা। এরপর হচ্ছে কি এর প্রভাবটা কি মানুষের উপরে, এই প্রভাব এখানে লিখবা। এবার কি করোনা ভাইরাস, আসলে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না। এবার দেখো রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের কথা বলি, এই রোড অ্যাক্সিডেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, রোড অ্যাক্সিডেন্টের আসলে কারণটা কি, এই কারণটা তুমি এখানে দিয়ে লিখবা। এবার হচ্ছে কি প্রভাবটা কি, এই প্রভাব তুমি এইটা লিখলা। এবার হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট, ধরো কোনো জায়গায় আগুন লাগলো, এই আগুন লাগার আসলে কারণ কি, সেই কারণটা এখানে তুমি উল্লেখ করলা। এরপর হচ্ছে কি
যে কারণের পরে যে এর প্রভাবটা কি, প্রভাব এখান থেকে নিলা। এটা হচ্ছে আমার কাছে কিছু আমি সংগ্রহ করে দিচ্ছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তুমি এরকম নিজের মতন করে আরো কারণ তৈরি করবা, প্রভাব তৈরি করবা, এরপর কি করবা, তুমি এইটা জাস্ট কাভার দেওয়ার চেষ্টা করবা। তো এইটা হচ্ছে মূলত আজকে আমার তরফ থেকে একটা সমস্যা টাইপের, যত ধরনের সমস্যা আছে সব সমস্যা তুমি এইটা দিয়ে কাভার দিতে পারবা। তো আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং উপকার হবে, আশা করি উপকার হবে। তবে আমি সর্বশেষ একটা কথা বলি, তোমরা একটার উপর নির্ভরশীল নয়, তোমাদের মেধা যদি ভালো হয়, সময় থাকে, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদাভাবে রিপোর্ট তৈরি করে পড়ো, তাহলে সবচেয়ে ভালো হয়। আর সর্বশেষ বলবো, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার দিয়ে রাখো, লাইক কমেন্ট করে রাখো, তাহলে ভালো লাগবে। এবং যেহেতু নিউ চ্যানেল, সেই হিসেবে আরো উৎসাহ পাবো এবং হয়তো সামনে আগাই যাওয়া আমার জন্য কি হইবে আরো সহজ হইবে। এরকম তোমার মতন হয়তো অন্য কোন স্টুডেন্টদের কি হইবে এরকম ভিডিও পাইতে সহজ হইবে এবং তারাও উপকৃত হইবে। তো ভালো থেকো, দোয়া করো। সর্বশেষ মুসলিম হইলে অবশ্যই নামাজ পড়বা, প্রত্যেকের ধর্ম ঠিকভাবে যথাযথভাবে পালন করার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।